আপনার কেমন লাগবে আমিও দেখব। যাকে মা, আমি কি কি রান্না হবে আজকে বলে দিয়ে যাচ্ছি, আর দাদু ভাইয়ের জন্য স্পেশাল রান্না হবে সেটাও বলে দিয়ে যাচ্ছি। তুমি তো তোমার দাদু ভাইয়ের জন্য নিজেই রান্না করো, তাহলে আজকে হঠাৎ করে এখানে এসে অর্ডার দিতে যাচ্ছ কেন? অর্ডার দিচ্ছি না মা, একে তো অর্ডার দেওয়া বলে না, একে বলে সংসারের কাজ ভাগাভাগি করে নেব। তাই নাকি? তা আজকে তুমি কোন রাজকার্যে যাচ্ছ ঝুমকো? আজকে আমি যাচ্ছি আমাদের দোকানের কথা পাকা করতে। বাবা, আপনি বলেছিলেন না 4 দিন আমার হাতে সময় আছে, আপনি ভেবেছিলেন আমি দোকান জোগাড় করতে পারবো না। দোকান জোগাড় হয়ে যাবে বাবা, দোকান জোগাড় আমি করে ফেলব। ঝুমকো চলো, আমি রেডি। তোর তো দেখছি একেবারে হোল পাল্টে গেছে। তুই এরকম সুটবুট করে কোথায় যাচ্ছিস? আমি আমার স্ত্রীর সাথে যাতে গাঁটছড়া চিরকালের মতো বাধা থাকে তারই ব্যবস্থা করতে যাচ্ছি। আমরা শোরুম পাকা করতে যাচ্ছি। ঝুমকো চলো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, এত টাকা পাবি কোথা থেকে? বাবা, আমার নাম কোহিনূর রায়, পান্নালাল রায় নাতি। লোকে বলে রয় জুয়েলার্সের যুবরাজ। আমি দাঁড়ালে ঢালও লাগে না, তলোয়ারও লাগে না। অপরচুনেটলি আমি নিধিরাম সর্দার নয়, কোহিনূর রায়। চলো। এই মেয়েটা ফুসলিয়েছে, এই মেয়েটা ফুসলেছে তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে, বুঝতে পেরেছো? তুমি কি ভাবতে পারছো একবার যদি ওরা দোকানটা ওপেন করে নেয় কি হবে? তুমি কি ভাবতে পারছো? তোমাকে আর গিনিকে সবার সামনে দাঁড়িয়ে দোকানের ফিতেটা কাটতে হবে। তুমি কি একবার ভাবতে পারছো? হবে না, দোকান ওপেন হবে না। যত কাঠ খড় পোড়াতে হয় আমি পোড়াবো, কিন্তু দোকান আমি ওপেন করতে দেব না, কিছুতেই না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে
জীবিত অবস্থায় পাওয়া যাবে